নমস্কার। আজকের উপরতলা নিচের তলা, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রযোজক অন্বেষণা বৃত্তিপুরী, নাটক উপরতলা নিচে। মাধুরী, আরে মাধুরী, হ্যাঁ মাধুরী, আসছি। আরে নাও না নাও, ধরো ধরো। ব্যাগটা ওজন দেখেছো? তার উপর তোমার এই ফুল বলে ফুল ঝাড়ু নিয়ে রাস্তা, বুঝলে মাধুরী, এক ঝকমারি ব্যাপার। তিনবার ধোলাই খেতে খেতে বেঁচে গেছি। কারণ গায়ে লাগলো কি লাগলো না, অমনি এরিয়া সন্ধ্যাবেলায় ঢাকা মারলে। কলকাতার মানুষ পুরো ঘেঁটি হয়ে গেছে কেন বলতো? ভিটামিনের অভাব। হ্যাঁ ঠিক বলেছো। কিছু হলো কি হলো না, একটা ষাঁড়ের মতো হুটো পেল। শোনো শোনো মাধুরী, মাছ খাওয়া ছেড়ে দাও। কেন? আরে 400 টাকা কমে বাজারে কোনো মাছ নেই রে। আলুর দম দিয়ে চাও। আলুর দম? হ্যাঁ হ্যাঁ, তাতে গম আরো বেড়ে যাবে। ওই যে একটা গান আছে না, হ্যাঁ আরে হ্যাঁ ওই যে कंबर हम मिट जाए हम बोलो सुबह शाम ए बसुए कोरे আরে আরে, সত্যি সত্যি সে বলেছে। কি তোমার এই ঝুলার চা কোথায়? আছে আছে না বেরোনোর সময় অন্তত 1000 বার করেছি চা এলো মনে করে, সেই চাটাই ভুলে এলে। এখন কি হবে? চায়ের কথা তুমি একবার বলনি। না 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 মাধুরী, আমার মেমোরি তো খারাপ নয় জানো। রবীন্দ্রনাথের আফ্রিকা আমি লাইন বাই লাইন মুখস্থ বলে দিতে পারি। শুনবে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে চুপ করো, যাও চা নিয়ে এসো। এক্ষুনি তো চা খেতে চাই। আমি আর পারছি না মাধুরী, আমার জান কয়লা হয়ে গেছে। আমার চা মানে তো গামলার গামছা নিলাম জল। তোমার এই গা জ্বালানোর কথা শুনে না আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। রাগ করো না দেবী, আরে রসিকতা বুঝতে শেখো। জীবন বড় শুকিয়ে এসেছে, এই কটা দিন শুধু গেয়ে যেতে দাও। শুধু গান গান ভরে সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কারে বলে। তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালো ইচ্ছে না হচ্ছে। বলি যাতনা। আছি আছি গান সরকার এটা এই দীক্ষার বাবারি পুজো চল। যাচ্ছি যাচ্ছি। কই কোথায় কোথায় গেল? ও এই যে কোচে পা হয়ে আছে। উঠে বসুন। কি ব্যাপার তো হলো মানে এত উত্তেজিত। না, আমাকে দিদি বল একদম বলবে না। দিদি বলার কোনো অধিকার নেই আপনার। কোথায় কোথায় আমার আত্মীয়টা কোথায়? আপনার আপনি, আরে আপনার পুরোটাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে। আমার আত্মীয় নয়, আমার এই শাড়ির হাত। আরে আপনার শাড়ির আপনি, আমি কি জানি? জিজ্ঞেস করুন আপনার এই ডাকাতে বউকে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখছি হাত নেই। কেন নেই? কেন? হ্যাঁ হ্যাঁ, কেন নেই কেন নেই? আচ্ছা বলছি কেনার সময় পুরোটা ছিল তো? পুরোটা ছিল তো, যেমন দেবা তেমনি দেবী। মাধুরী, মাধুরী, আরে এদিকে বলছেন কি? আমি কাঁচি দিয়ে কুচ করে কেটে নিয়েছি একেবারে মা মতো। আবার কি তো পুরো অবর্তমানে পুরো ব্যাগে ঢুকে শাড়ির আখানা কেটে নিয়ে এলো মাধুরী। অনেক তো বড় মাথা কি খারাপ হয়ে গেছে। বদমাইশি, সব বদমাইশি। ফ্ল্যাটে যাবো কেন? শাড়িটাই নেবে এলো আমার মুখের সামনে। অপরের ভেজা শাড়ি আমার মুখের সামনে ঝাপটা মারবে, তা তো হতে পারে না। অনেকবার অনুরোধ করেছে
ফোঁটা ফোঁটা জল পড়ে মেঝে ভিজে যায়। ওখানে আবার তুলসী গাছ। শুনেছিলেন? ভেবেছিলেন আমার কথা? রেখেছিলেন অঙ্কুর? ও ভদ্র মেয়ে, আমার ব্যাগে আমি শাড়ি শুকোতে দেব, সে অধিকার আমার আছে আছে আছে। আমাদের এলাকায় এলে আমারও এত বড় একটা কাঁচি আছে আছে আছে। একটা শাড়িও আর আসতে থাকবে। শুনছেন শুনছেন আমার ডাকিনি বউয়ের কথা? আমি কিন্তু থানায় যাব। যে চুলোয় খুশি যান, আমার এক দাঁড়ান ধরো আর কাট। আমি হাইকোর্ট যাব। যান, আমার সুপ্রিম কোর্ট খোলা আছে। শুনছেন শুনছেন তো আপনার বউয়ের কথা? কি বুদ্ধি কি মাধুরী! তুমি চুপ করো, ঠিক হচ্ছে। এতদিনে ঠিক দাওয়াই পড়েছে। শাড়ি আমার আকাশ সীমা লঙ্ঘন করলেই কুচুক কাচি। আচ্ছা বলুন তো, একটা শাড়ি কতটা ঝুলতে পারে? হ্যাঁ হ্যাঁ, কতটা কত? পাক্কা বাবা, হ্যাঁ। আমার তো ঝুলিয়েছে। জানি না, নিজে গিয়েই একবার সচক্ষে দেখেই আসুন না, অত হম্বি তম্বি না করে। যাবই তো যাবই তো, অভদ্রতার একটা সীমা আছে। যাচ্ছি ওরে বাবা রে, ওরে বাবা রে, জল ফেলে কি করে রেখেছে এখানটা। কি হলো কি হলো? তরবারি কি হলো তরবারি? যাই তো আপনি ফেলেছেন। ওই যে ঝুলছে আপনার সিনথেটিক শাড়ি, তারই ফোঁটা জল। আর এই যে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফলের খোসা ফেলেছেন। নিন, এবার উঠুন উঠুন। ওরে বাবা, তুলসীর তবে লেগে আমার কোমরটাই মনে হয় ভেঙে গেছে। আমি তো আর উঠতে পারছি না। মা গো, এবার কি হবে গো? কি হলো কি? কিচক বধ পালা। এই আসুন 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 আসুন। এই দেখুন না, ছোটখাটো একটা সমস্যা। মাধুরী আমাকে পাগল করে দেবে। রাধে কি মরণ যমুনায় ঝাঁপ দিতে চেয়েছিলেন? রাধে নয়, করলাদি। নিজের ঘরে নিজেই কাজ। মাস্টারমশাই, বাড়িতে আলুটা আছে? আছে মা আছে, দাঁড়াও যাচ্ছি। এই যে খবরে দাঁড়িয়ে আছো কেন? ধরো না করলাদি হাতিটা, তুলে ঘরে বসাও। এই, আমি ধরবো মাধুরী। হ্যাঁ ধরবে। দিদির হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। দেখো, কোমরটা আমার ফ্র্যাকচার হয়ে গেল না তো? আমি তো আবার নাচ শেখাই। ভয় পাবেন না দিদি, নাচের কোমর অত সহজে ভাঙে না। এই যে মা, এই যে আন্নিকা। তা কিসের এত ভয়? কোমর ভাঙা। আরে ধুর, অত সহজে কোমর ভাঙে? আমার কাছে আন্নিকা মলম আছে, ব্যথার জম। দিদি দিদি আসুন 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 এখানে এই সোফাটা এখানে ঠান্ডা হয়ে বসুন। হ্যাঁ। তা কিসের এত গোলমাল? আর বলবেন না মাস্টারমশাই, মেয়েরা কত কি যে জানে। তা তো জানবে। বিয়ের বিজ্ঞাপনে পাত্রীরা কি কি জানে তার উপরেই তো নির্ভর করে তাদের কদর। হ্যাঁ। জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি। হ্যাঁ। এই নিন দিদি, ঢক করে গায়ে ঢেলে দিন। তাহলে তোমরা কি বলতে চাইছো? শাড়ি আমি শুকোতে পারবো না? আমার উত্তেজনা। আচ্ছা, তোমাদের সমস্যাটা কি? ওই তরবারির শাড়ি ওপর থেকে ঝুলে আমাদের বারান্দা আরাম করে দেয় মাস্টারমশাই। মাধুরী আর কাজেরি না ছেড়ে দিয়েছে। ও, এ তো সেই বিমানের আকাশ সীমানা লঙ্ঘন আর সঙ্গে কামান দাগা। আমি কি তাহলে এই ভিজে শাড়ি পরে মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো? না না না, নিদারুণ সমস্যা। ইউনাইটেড নেশনসে পাঠাতে হবে। আমার হাসা হচ্ছে। আপনাদের আর কি? সারা জীবন আপনি হেসেই সব সহজ করে নিলেন। আমার অমন সুন্দর 1000 টাকা দামের শাড়ি 500 টাকা কেটে নিয়েছে এই গুন্ডা বজ্জাত মেয়েটা। শোনো মা, এর খুব সহজ সমাধান আছে। পুরো শাড়িটা লম্বা করে না মেলে দুপাট করে মেলে দিও। আমরা সবাই তাই করি। আর বারান্দায় দড়ি খাটাও, হাত ধুয়ে তফাতে সমান্তরাল দুটো দড়ি, তার উপর কাপড় ঢেউ খেলিয়ে দিও। ব্যাস, সব সমস্যার সমাধান। নাও নাও নাও, চা খাও। চা? এখন আবার চা খাবেন? হ্যাঁ চা, এই 1 কাপ চা হলো আমার ফি।
বিনা পয়সায় উকিল পাওয়া যায় না। আপনি একটু বসুন মাস্টার। হ্যাঁ, আমাদের চাটা না ফুরিয়ে গেছে। এই চট করে কিনে আনি, এই তো পাশেই দোকান। খুব হয়েছে, এখন আর দোকানে ছুটতে হবে না। হ্যাঁ। চলুন সবাই আমার উপরে চলুন, চায়ের জল চাপিয়েই এসেছিলাম, এতক্ষণে হয়ে গেছে। আমরাও যাবো। কেন যাবেন না? হ্যাঁ, না মানে এতক্ষণ ঝগড়া হলো তো। আরে ধুর, তুমি তো আচ্ছা বোকা। ঝগড়া ভাব ঝগড়া এই নিয়েই তো মানুষের বসবাস। আসলে কি জানো, ওপর তলা মাঝে মাঝে নিচের তলার কথা বেমালুম ভুলে যায়। এই বহুতল ফ্ল্যাটেই নয়, সমাজেও সেই একই ঘটনা। ওপর তলার মানুষ নিচের তলার মানুষের কথা মনে রাখে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় মাঝে মাঝে। নাও নাও নাও, বলো ভাব। কমলাদি, কি? বলছি যে ছোট বোন হিসাবে এই নতুন শাড়িটা আপনাকে প্রণামী দিলাম। তার মানে এখন গরু মেরে জুতো দাম? আহা, উল্টে ফেলছো না, বলো জুতো মেরে গরু দান। না মা, জিনিসটাকে ওভাবে পেঁচিয়ে নিও না। হ্যাঁ। মনটাকে ফিতের মতো, হ্যাঁ। ড্রাম লাইনের মতো সোজা রাখো। করলাদি, না 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 না, একদম রাক্ষস রাখবেন না দিদি। আপনি না একজন নৃত্যশিল্পী, আমরা মনে মনে আপনাকে কত শ্রদ্ধা করে বলুন তো। সত্যি বলছো? হ্যাঁ, একদম। তাহলে আর আপনি আগে নয় কিন্তু। হ্যাঁ। কটা বাজলো বলো তো? হ্যাঁ, কটা বাইরে? 7টা? হ্যাঁ। আরে টিভি খোলো, টিভি। কেন, কেন? আর টিভিতে নাচের প্রোগ্রাম আছে তো। তাই নাকি? খোলো খোলো। মা মাধুরী, আমার চন্ডেকে হেঁকে বলে দাও এই বারান্দা থেকে 4 কাপ চা। সাবধান মাধুরী, তুমি আবার আমার মতো আছাড় খেও না যেন। নাটকে একটি উপস্থাপিত করলাম। আমার সঙ্গে আছে মৌমিতা দাস, মাধুরী চরিত্র করেছে। অরিজিৎ দাস আছে আমার মাস্টারমশাই ক্যারেক্টার করেছে। আমি বিকাশ রাম, আমি আর করলাদি করেছে। যার অনুরোধে আর কি এই নাটকটা করা, সে হচ্ছে আমাদের মৃন্ময়ী। নমস্কার। মৃন্ময়ীর জন্যই এই অনুষ্ঠানটা করা। সবাইকে ধন্যবাদ।